হ্যাঁ ভালো ছিল। কি খেলেন দিদি? তো মোমো, চিকেন মোমো। চিকেন মোমো কেমন ছিল? হ্যাঁ মানে বাইরের তুলনায়। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমিত, তোমরা দেখছো আমার চ্যানেল বং পেটুক অ্যান্ড অ্যানাদার চ্যানেল ইজ ব্লগবাস্টার সুমিত। তো আজ কিন্তু চলে এসেছি ব্যারাকপুরে, আর ব্যারাকপুরের একটা ভাইরাল ভিডিওর জায়গাতেই এসেছি। তো ভাইরাল হতে পারে, কিন্তু ব্যাপারটা একটু দুঃখজনক। তো সেটা কি দুঃখজনক সেটা আমরা এই দিদির মুখ থেকেই শুনবো। তো এই যে ফুড ভ্যান দেখছো, এই ফুড ভ্যানে কিন্তু একটা গোটা সংসার চলে, প্লাস এই দিদির একটা সমস্যা আছে, তার পুরো চিকিৎসার খরচা চলে, প্লাস এই একটা ফুড ভ্যানের উপরেই কিন্তু পুরো অনেকটা মাথায় পাহাড় নিয়ে কিন্তু এই ফুড ভ্যানটা চলছে। তো এই ভিডিওটা দয়া করে স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আর পুরো ভিডিওটা দেখলে অবশ্যই তোমরাও আমাকে সাপোর্ট করবে, সাথে ভিডিওটা শেয়ার করে ব্যারাকপুরের মানুষের কাছে ছড়িয়ে দেবে, যাতে এই দিদির আরও বেশি সাহায্য হয় এবং যারা স্বাস্থ্য বিভাগের সাথে যুক্ত আছে তারা যেন এগিয়ে আসে দিদির পাশে দাঁড়ানোর জন্য। তো চলো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকি। দিদি বলো, কেমন আছো? হ্যাঁ আমি খুব ভালো আছি। তো তোমার যে দোকান কেমন চলছে সেটা বলো। দোকান ভালোই চলছে মোটামুটি। মানে মোটামুটি চলছে? হ্যাঁ 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 মানে কেমন চলছে দোকান সেটা বলো। মোটামুটি ভালো চলছে, কিন্তু আগে থেকে একটু প্রোগ্রেস হয়েছে। এই যে আর তোমাদের মতো সবাই ভিডিও করতে আসছে। ভিডিও করার পরে ভিডিও আরো মানে কাস্টমার বেড়েছে নাকি আগে ছিল মোটামুটি অ্যাভারেজই আছে? আগে ছিল মোটামুটি অ্যাভারেজের মধ্যে, আগে থেকে হালকা অল্প মানে একটু বেড়েছে। একটু বেড়েছে তাই তো? আর তোমার কি একটা সমস্যার কথা শুনছিলাম? হ্যাঁ আমার ব্রেন টিউমার আছে। আচ্ছা। এটা আমি জানতে পারি আমাদের মানে লকডাউনের পরে, মানে আমাদের যখন কোভিড হচ্ছিল, লকডাউন চলছিল, তখন আমার মাথার মধ্যে হঠাৎ মানে বিভৎস ব্যথা শুরু হয়। তারপরে মাথার উপরে উঁচু হয়ে থাকে, তো সেখানে ব্যথা হয়ে থাকে। তো আমি ভাবলাম এটা কি জিনিস, তারপর ডাক্তার দেখালাম, সব কিছু দেখালাম। তো তারপরে বলছে কি এটা ব্রেন টিউমার। তো সেই থেকে এটা আছেই। আমার আর্থিক অবস্থা সেরকম খুব একটা ভালো না, তার জন্য আমি মানে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট চালাচ্ছি। অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট চালাতে পারছি না। অ্যালোপ্যাথি অপারেশন বলেছে, আমি সেটা এখন চালাতে পারছি না। আমার সংসারের দায়িত্ব আছে, আমার বাচ্চাটা বড় করার আছে। এই মুহূর্তে আমি অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট চালাতে পারবো না, সেজন্য হোমিওপ্যাথির মাধ্যমে সব কিছু চালাচ্ছি। মানে আপাতত হোমিওপ্যাথির ট্রিটমেন্ট চলছে তাই তো? মানে কবে ধরা পড়লো যে এই শরীর খারাপের ব্যাপারটা? লকডাউনে। তো এই দোকান কতদিন হচ্ছে? এই দোকান 5 মাস চলছে। 5 মাস। তার আগে কি করতে? তার আগে আমি মানে বাড়িতে হোম ডেলিভারির খাবার দিতাম, আর আমার হাজবেন্ড তার সাথে সাথে একটা মানে কর্পোরেট সেক্টরে জব করতেন। তো সেটা লকডাউনে ওনার ওই কাজটা চলে যায়। আচ্ছা। তারপরে উনি লোন নিয়ে একটা ওই আদা রসুনের ব্যবসা হোটেলে চালু করলেন। তো সেটা চললো না, মানে সেরকম একটা ঠিকঠাক হয়নি। তারপরে আমি এই ফুডকার্টটা স্ন্যাক্স আইটেম এখন মানে। আচ্ছা, আপাতত এই দোকানটাই ভরসা তাই তো? মানে পুরো সংসারের চালাচ্ছেই এই ফুড কোর্টটা তাই তো? 40 টাকা 6 পিস। হ্যাঁ হ্যাঁ খাবেন এখানে? আচ্ছা। এভাবেই মানে আমার বাচ্চার ভবিষ্যৎ মানে ফিউচারের স্কুলে দেওয়া থেকে আরম্ভ করে আমার সংসারের সবকিছু আমার এর মধ্যে দিয়ে চলছে। আচ্ছা, এই দোকানটাই এখন সম্বল তাই তো? দোকানটাই এখন। তো তোমার বাচ্চা এখন কিসে পড়ছে? লোয়ার নার্সারিতে পড়ছে তাই তো? তো তাহলে মানে কি চাইছো, যদি কোনো স্বাস্থ্য বিভাগের লোক কোনো রকম হেল্প করে সেটা কি নিতে চাইছো? আমি দেখুন হেল্প চাইছি না, আমি এই হেল্পটাই চাইছি যাতে যারা আমার ভিডিওটা দেখছে তারা আমার দোকানে এসে খান, আর এই ভিডিওটা সবার সাথে শেয়ার করুন, যাতে তারাও দেখে আমার এই দোকানে খেতে আসে। আমার সেলটা বাড়লেই আমার এটাই হেল্প। আচ্ছা, এবং তার মাধ্যমে যদি কোনো স্বাস্থ্য বিভাগের লোক বিনা খরচে যদি কোনো রকম সরকারি সুবিধা দিতে পারে সেটা নিতে তো অবশ্যই। সেটা আমি নিতে পারবো, অসুবিধা নেই। থ্যাংক ইউ। মানে ওনারা কোনো রকম টাকা পয়সার হেল্প চাইছে না, চাইছেন যে এই ফুড কোর্টে এসে যেন লোকে খেয়ে, মানে কারোর কোনো দয়া ওনারা চাইছেন না, চাইছেন যে যাতে এই দোকানটা আরও বেশি করে চলুক এবং সবাই ভিডিও করুক, আরও অন্যরাও এসে ভিডিও করুক এবং কাস্টমার যেন আরও বাড়ে, সেইটাই চাইছেন ওনারা। এবং ওনাদের দোকানটা আরও উন্নত হয়, এবং যেহেতু এই দোকানটার ওপরেই ওনাদের সংসারটা চলছে, সেহেতু ওনারা কিন্তু এই দোকানটার ওপরে ভরসা করেই কিন্তু এখানে ব্যবসাটা করছে। তো
তো যাই হোক, একটা ফুটপাতে দেখতেই পাচ্ছেন, আমি দেখাচ্ছি যে এই সোজা হচ্ছে আপনাদের ব্যারাকপুর চিড়িয়া মোড়। সেইখান থেকে জাস্ট এটা কোন জায়গাটা একটু যদি ঠিকানাটা বলো। এটা শান্তিবাজার, ব্যারাকপুর স্টেশন থেকে যদি কেউ আসতে যায়, ব্যারাকপুর স্টেশন থেকে নামবে, নেমে 3 মিনিটের হাঁটা পথ চিড়িয়া মোড় গান্ধী স্ট্যাচুটা যেখানে আছে, এই গান্ধী স্ট্যাচুর ওখান থেকে মানে শান্তিবাজার বলতে হবে, শান্তিবাজারের ওখান থেকে এসে স্পেন্সার আর অ্যাপেলো তার মাঝখানে আমরা। এই যে স্পেন্সার অ্যান্ড এই যে অ্যাপেলো, তার মিডিলেই কিন্তু এই দিদিদের দোকান আছে। তো যারা যারা আসতে চান অবশ্যই আসবেন। এবং যদি আমার ভিডিওটা কোনো রকম স্বাস্থ্য বিভাগের বা পশ্চিমবঙ্গ সরকারের কোনো স্বাস্থ্য বিভাগের লোক দেখে থাকেন, অবশ্যই কিন্তু এনাদের একটু সাহায্য করবেন। এনাদের সাহায্যের অবশ্যই প্রয়োজন, তবে টাকা পয়সা দিয়ে না। যদি পাশে থেকে সাহায্য করতে পারেন অবশ্যই করবেন। আর একটা যেন মানে এনারা দেখতেই তো পাচ্ছেন, আমি দূর থেকে দেখাচ্ছি দোকানটাকে, যে একদম এই যে একদম ফুটপাতের ধারে লোকের লাথি ঝাঁটা খেয়ে, মানে এখানে একবার লাথি মেরে ছড়াচ্ছে, তো ওখানে আরেকজন লাথি মেরে ছড়াচ্ছে। যেন এই জায়গা থেকে যদি এনাদের একটা পার্মানেন্ট জায়গা দেওয়া যায়, এখানকার লোকাল নেতা হোক বা যেই, যদি কেউ দেখেন ভিডিওটা, তো অবশ্যই যেন দোকানটা একটা পার্মানেন্ট স্থায়ী জায়গা করে দেন ওনারা। তাহলে কিন্তু এনাদের একটু মানে মাথা গোজার ঠাই হয়, লাথি ঝাঁটা না খেতে হয়। এইটা কিন্তু এই যে বাচ্চাটা দেখুন রাস্তাঘাটে ঘুরছে, এই মানে কি বলবো, মানে পরিস্থিতি বুঝতেই পারছেন যে কিছু করারও নেই। আর সংসারে এনারা 3 জনই, এমন নয় যে বাড়িতে কাউকে রেখে আসবে, বাচ্চাটাকে নিয়েই আসতে হয়। পড়াশোনার তো ক্ষতি হচ্ছেই, কিছু করার নেই। পয়সা দেখবে নাকি কোন দিকে যাবে বাচ্চাটা, এই যে রাস্তায় ছুটে ছুটে আসছে, লোকে ধরতে যাচ্ছে, কি বলবেন। যাই হোক, তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করবেন, যাতে আচ্ছা ঠিক আছে মানে আচ্ছা, ওপার বাংলা থেকেও যারা দেখে ভিডিওটা, তারা কিন্তু ব্যারাকপুরে দিশা হসপিটালে আসলেই কিন্তু এই দোকানে খেতে আসে। তো যাই হোক, সব মিলিয়ে কিন্তু ওনাদের মানে অবস্থাটা আপাতত খুবই, বুঝতেই পাচ্ছেন, করুণ অবস্থায় রয়েছে। তো যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই শেয়ার করো। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাদা এবং বৌদির দোকানের একটু সাহায্য যেন পায় মানুষের কাছে, এটাই চাইবো। আর যারা আমার ভিডিওটা এখনো পর্যন্ত দেখোনি, তো আমার চ্যানেল বং পেটুক অ্যান্ড ব্লগবাস্টার সুমিত, সো অবশ্যই আমার চ্যানেলটাকে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন এবারে, ভালো লেগেছে তো দিদি? তো এই দিদির দোকান থেকে কিন্তু এই এনারা খেলেন এসে, তো ওনাদেরকে জিজ্ঞাসা করবো আগে যে কেমন লাগলো আপনাদের। হ্যাঁ, ভালো ছিল। কি খেলেন দিদি? তো মোমো, চিকেন মোমো। কেমন ছিল? হ্যাঁ, মানে বাইরের তুলনায়, অন্যান্য জায়গার তুলনায়? না, বেটার, ভালো। আচ্ছা, আর সবাই খেলো? আপনার বেবিরাও খেলো? তোমার কেমন লেগেছে? আমার খুব ভালো লেগেছে। তাই? তা কেমন লাগলো পুরো? খুব ভালো ছিল। তো যেটা বলার আর কি, মানে আমরা তো যেটা দেখে আর কি, অনেক দূর থেকে আমরাও এসেছি এখানে। তো এই যে দিদি সংসার নিয়ে মানে এখানে একটা বিজনেস করছে, তো ওনার আছে ব্রেন টিউমার। তো উনি যে এখানে ব্যবসাটা করছে, এই দোকানটার ওপরে ভরসা, বাইরের জনগণের উদ্দেশ্যে কি বলবে? আমার যে টেস্টটা ভালো লেগেছে, আমি বাইরে গিয়ে মানে আমার যা চেনা জানা আছে তাদেরকে রেকমেন্ড করবো যে এখানে এসে অবশ্যই তারা যেন টেস্ট করে। অ্যান্ড আই হোপ যে ওরা নিশ্চয়ই তাদেরও টেস্টটা ভালো লাগবে, আর আমি তো ইন ফিউচার অবশ্যই আসবো। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আর আপনিও ভিডিওগুলো শেয়ার করবেন যাতে ওনার দোকানের আরও উপরে ওঠে। উনি তো আর টাকা পয়সা চাইছে না যে কেউ টাকা পয়সা দিয়ে হেল্প করুক, চাইছে যে দোকানটা আরও বড় হোক, যাতে ওনার ব্রেন টিউমার চিকিৎসা করতে পারে। তো অবশ্যই ভালোই হোক, আপনারাও ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। এটা 60 টাকায় 6 পিস। আর ভেজ মোমো আছে আমাদের এখানে, সেটা 40 টাকায় 6 পিস। কিন্তু আমাদের এখানে একটাই সুবিধে বলতে গেলে, এখানে যদি কেউ 1 পিস বা 2 পিস মোমো খেতে চায়, তাহলে আমরা সেটা দিয়ে থাকি। সেটা সাধারণত সব জায়গায় হয় না। হ্যাঁ, 1 পিস বা 2 পিস মোমো দেওয়া হয় না, কিন্তু আমরা এখানে সেটা দিয়ে থাকি। আর স্যুপটা কেউ যদি আমাদের এখানে বসে মোমো খায় 1 প্লেট, তাহলে তাদেরকে আমরা আনলিমিটেড স্যুপ দেব। ওকে, ভালো লাগলো। আর দর্শক বন্ধুরা, আপনি কি বলতে চান যারা ভিডিওটা দেখছেন? হ্যাঁ, তারা আমার দোকানে এসে একবার ঘুরে যাক, খেয়ে যাক, এটুকুনি বলতে চাই। শেষ করার আগে দিদি ভাইয়ের আর দাদার
কোথায় দাদা? যাই হোক, দাদা পাচ্ছি না সেই বেস্ট ডায়লগটা একবার হয়ে গরম গরম খাও আর হিট হয়ে বাড়ি যাও। বাহ। সো ফাইনালি কিন্তু দিদির দোকান থেকে এক পিস বোনলেস চিকেন পকোড়া এবং এক পিস চিকেন ললিপপ নিয়ে নিয়েছি। তো এই চিকেন বোনলেস চিকেন পকোড়ার দাম 15 টাকা এবং এই সাইজের মানে দিদি যা বললো যে মিনিমাম 100 গ্রামের মতো কিন্তু চিকেন আছে এতে, তো এটার দাম 30 টাকা। এছাড়াও মোমো পাওয়া যায়, মোমো কিন্তু এক পিস দু পিস নিলেও এইখানেই উল্টো দিকে বাচ্চারা পড়তে আসে, তো তারা তো আর সবসময় এক প্লেট খায় না, তো অনেকে স্যুপ খেতে ইয়ে করে, তো দু পিস মোমো নিলেও কিন্তু 20 টাকায় মোমো সাথে কিন্তু স্যুপ দেওয়া হয়। তো 20 টাকা 10 টাকার মোমোর ফান্ডাটা কিন্তু এটাই যে এক প্লেট নয়, এক পিস মোমোর দামই 10 টাকা। তো চলো বোনলেস চিকেন পকোড়ার কোটিংটা তোমাদের দেখিয়ে দিই। এই যে ঠিক এই সাইজের চিকেন কিন্তু 10 টাকা পকোড়াতে থাকে, ঠিক এই সাইজে। এবং চিকেন ললিপপের এটা দেখিয়ে দিই, চিকেন ললিপপের কোটিংটা কিন্তু একদম পাতলা, এই দেখুন একদম কিন্তু পাতলা চিকেন ললিপপের কোটিংটা, আর সাথে কিন্তু ভিতরে কিন্তু একদম ফুললি চিকেন, পুরোপুরি চিকেন। তো চলো একটু চিকেনটা টেস্ট করে দেখি। একদম কিন্তু সলিড লেগ পিস, চিকেন ললিপপ কিন্তু সলিড লেগ পিস। এইরকম 100 গ্রামের লেগ পিস দিয়ে ললিপপ কিন্তু বহুত কম জায়গায়, তাও আবার 30 টাকায়। তো চলো মোমোটা ট্রাই করে দেখি। চিকেন ললিপপ আর চিকেন পকোড়ার রিভিউ তো দিলাম, তো এইবারে মোমোর রিভিউ দেওয়ার পালা, ঠিক আছে? তো এই হলো গিয়ে চিকেন মোমো আর এই হলো গিয়ে ভেজ মোমো। হ্যাঁ, তো এইবার চলো এবার মোমোর রিভিউটা দিই। হ্যাঁ দাদা কিছু বলবে? হ্যাঁ, কিছু কামড় দাও, বলবে? কামড় দাও। হ্যাঁ কামড় দাও বলছি। কামড় দেবো? আচ্ছা কামড়। ও গরম গরম, হ্যাঁ গরম গরম একদম একদম গরম গরম খাও আর হিট হয়ে বাড়ি যাও। এ কি ডায়লগ দাদা? এনজয় এনজয়। হ্যাঁ, বলছে যারা যারা গরম একটু গরম কমজোরি খাও, আছো, ঠিক আছে, হিট এখানে হয়ে বাড়ি। সামার এই গরম গরম মোমো আর গরম গরম পকোড়া ললিপপ খাও, একদম টাট্টু করা হবে, একদম এনজয়, হিট হয়ে বাড়ি যাও। এইসব কি বলছো দাদা? তুমি কি কিছু মেশা? তো চলো এবার ভেজ মোমোটার আমি স্টাফিংটা দেখাই। ভেজ মোমোর মধ্যে কিন্তু বৌদি বললো যে এর মধ্যে কিন্তু সয়াবিন দেওয়া হয়, যাতে ভেজ খেয়েও যেন একটু চিকেন ফিলিংস পাওয়া যায়। তো চলো ভেজ মোমোটা একটু খাই, ফাটাফাটি। আর স্যুপটা দেখাবো, একেবারে কিন্তু অনেক জায়গায় জলের মতো স্যুপ পাওয়া যায়, এখানে কিন্তু ব্যাপারটা সেটা নয়। এবং তার মধ্যে কিন্তু এই দেখো চিকেনটা দেখো, এই রকম স্যুপ কিন্তু এখানে বসে খেলে আনলিমিটেড দেওয়া হয়, এটা কিন্তু মাথায় রাখো। তো চলো এবার ঝপ ঝপ করে চিকেন মোমোটার এটা রিভিউ দিই। চিকেন মোমো কিন্তু এই সাইজ। তো চলো চিকেন মোমোটা এবার খেয়ে দেখি। ওই চল। নো ডাউট ভালো। আর চিকেন স্টাফিংটা দেখাই, পুরো কিন্তু একেবারে চিকেন ভর্তি। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আর আবার দেখা হবে নতুন কোনো ভাইরাল কন্টেন্ট নিয়ে, নতুন কোনো ডেস্টিনেশনে আবার আমি পৌঁছে যাব। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা, বাই বাই। আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো, ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো এবার যাই হোক